আসসালামু আলাইকুম গাইস, ইউনূস সরকারের পক্ষ হতে পে স্কেল প্রত্যাশীদের জন্য এসেছে দারুণ এক সুখবর। সো আজকে আমরা এই পে স্কেলের ব্যাপার নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আপনারা এখনও জানতে পারেননি। আর আজকের যে বিষয়টা আলোচনা করব এটা কিন্তু অন্য কোনো পত্রিকায় আজ পর্যন্ত প্রকাশ হয়নি। প্রথমেই জেনে নিন পে স্কেল কেন জরুরি। 2015 সালে অষ্টম পে স্কেল চালুর পর দেশ থেকে অর্থনৈতিক ব্যাপক পরিবর্তন এসেছে। সে সময়ের তুলনায় বর্তমানে দ্রব্যমূল্যের অনেক বেড়েছে, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা ব্যয় বৃদ্ধি পেয়েছে। মধ্যবিত্ত ও চাকরিজীবীদের উপর আর্থিক চাপের যে একটা প্রেশার সেটাও কিন্তু বেড়েছে। এজন্য মানুষের সম্মানজনক জীবন ব্যবস্থা করা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। এই কারণেই নবম পে স্কেল ঘিরে সরকারি কর্মচারীদের প্রত্যাশা অত্যন্ত বেশি। সো আজকে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব, নবম পে স্কেলের সম্ভাব্য প্রস্তাবসমূহ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বেতন কমিশন ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি, সরকারি সংগঠন, কর্মকর্তা, কর্মচারী প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের মতামত গ্রহণ করেছে। আলোচনার মাধ্যমে সমস্ত প্রস্তাব মেনে নেওয়া হবে বলে জানা গেছে। গ্রেড সংখ্যা কমানো। বর্তমানে বিদ্যমান 20 গ্রেড কমিয়ে 12 থেকে 17 গ্রেডে আনার প্রস্তাব আলোচনায় রয়েছে। এতে বেতনের কাঠামো আরও সহজ এবং কার্যকরী হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন হিসেবে সর্বনিম্ন মূল বেতন 25,000 থেকে 35,000 টাকা পর্যন্ত দাবি এবং সর্বোচ্চ মূল বেতন 1,50,000 টাকা পর্যন্ত দাবি। এক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত 8.1 বা 10.1 রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। টাইম স্কেল সিলেকশন গ্রেড। দীর্ঘতম আলোচিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করার দাবিতেও জোরালোভাবে উঠেছে, যাতে একই পদে দীর্ঘ কাজ করার সময় কর্মচারীরা আর্থিকভাবে বঞ্চিত না হয়। বিশেষ ভাতা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিছু কারিগরি ঝুঁকিপূর্ণ পেশার জন্য বিভিন্ন ভাতা সংযোজনের বিষয়টি আলোচনাও কিন্তু রয়েছে এখন পর্যন্ত। এবং এখানে কিন্তু গ্যাজেট প্রকাশ হলে কর্মীদের বেতন পরিবর্তন হবে, কার্যকর হবে। সে বিষয় নিয়ে একটু আমরা বিস্তারিত আলোচনা করছি। বাংলাদেশের নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ হলে এটি 3 ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে মূল বেতন 2026 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক স্থিতিশীলতার কারণে নেওয়া হয়েছে, যাতে একসঙ্গে বড় অঙ্কের বাজেট বৃদ্ধি না ঘটে। বাস্তবায়নের ধাপসমূহ। প্রথম ধাপে জানুয়ারি 2026 থেকে নতুন মূল বেতন স্কেল চালু হবে, যা কর্মচারীদের বেতন তাৎক্ষণিক প্রভাব ফেলবে। পরবর্তী ধাপগুলোতে ভাতা এবং অন্যান্য সুবিধা যোগ হবে, যা চূড়ান্ত গ্যাজেটে বিস্তারিত উল্লেখ থাকবে। কর্মচারীদের দাবি সংগঠন 2015 ডিসেম্বর 2025 গ্যাজেট প্রকাশ এবং জুলাই 2025 বা জানুয়ারি 2026 থেকে কার্যকারী করার দাবি করেছে। তবে বেসরকারি সূত্র 3 ধাপে পরিকল্পনা নিশ্চিত করেছে। এখনও গেজেট প্রকাশ না হওয়া আন্দোলন সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল কেবল একটি বেতন কাঠামো নয়, এটি সরকারি চাকরিজীবীদের জন্য জীবনমান প্রেরণ, ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে গভীরভাবে জড়িত। সরকার, কমিশন ও কর্মচারীদের সম্মিলিত সিদ্ধান্তের উপর নির্ভর করে এই পে স্কেল কতটা বাস্তবসম্মত ও গ্রহণযোগ্যতা হবে। আগামী কয়েক মাসের মধ্যেই নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা, আর সেই দিকেই তাকিয়ে আছে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা। আর আজকের যে বিস্তারিত আলোচনাটা হলো, এটা কিন্তু সম্পূর্ণ পে স্কেলের ব্যাপারে, এবং আগামীকাল থেকে কিন্তু পে স্কেলের যে বেতনটা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সো আমাদের সঙ্গে এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন, এবং আমরা কিন্তু প্রতিনিয়ত এইসব নিউজ পোর্টালের মাধ্যমে আপনাদের এখানে আপডেট করব সবার আগে। সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।